দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে এখন যাব কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, তেলের দাম বাড়ার পর পাম্পে ভিড় কেমন দেখছেন, আর গ্রাহকরা কি বলছেন? ইফতেখার, আমি যদি বলি যে কুমিল্লার যে পরিস্থিতি রয়েছে বর্তমানে, গতকাল রাত থেকে যখন ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তারপর থেকে কিন্তু সব ধরনের যারা চালক রয়েছেন তারা কিন্তু কিছুটা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। এবং আজকে সকালেই কিন্তু যে বিষয়টি জানাতে চাই যে সকাল থেকে কিন্তু কিছু কিছু বাস স্ট্যান্ড থেকে কিন্তু 10% ভাড়া বৃদ্ধি করা হয়েছে জ্বালানি তেল বৃদ্ধির কারণে। আমরা যদি বলি যে এখন পর্যন্ত কুমিল্লা জেলা বাস মালিক সমিতি কিংবা ট্রাক চালক সমিতি তারা কিন্তু বলেছেন যে আনুষ্ঠানিকভাবে কোনো দাম বা ভাড়া বৃদ্ধি করা হয়নি, তবুও কিন্তু তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং যারা ভাড়া নিচ্ছেন তাদের ব্যাপারেও কিন্তু পদক্ষেপ নিতে। তবে কুমিল্লা জেলা বাস মালিক সমিতি তারা জানিয়েছেন যে কেন্দ্র থেকে সিদ্ধান্তের পরেই কিন্তু তারা বাড়তি ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এই মুহূর্তে আমি যে পাম্পে রয়েছি কুমিল্লা নগরীর নূরপুর এলাকায়, সেই এলাকায় কিন্তু যে পাম্পের যারা রয়েছেন তারা জানিয়েছেন যে ডিজেল সহ অন্যান্য তেলের যে দাম বৃদ্ধির ফলে কিন্তু সকাল থেকে বেশ কিছু গ্রাহক চালক এসেছেন। তারা জানিয়েছেন যে এমনিতেই সরবরাহ নাই, তার উপরে অতিরিক্ত দামের কারণে কিন্তু তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে যদি দাম বৃদ্ধিও পায় তবে সেক্ষেত্রে যেন সরবরাহটা স্বাভাবিক থাকে। এবং এই পাশাপাশি কিন্তু আমরা মহাসড়কের কুমিল্লার 100 কিলোমিটার এলাকার খোঁজ খবর নিয়েছি, সেখানে কিন্তু দাম বৃদ্ধির পরেই কিন্তু ট্রাকের দীর্ঘ সারি আমরা দেখেছি মহাসড়ক দিয়ে, এবং সেখানে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে তেলের জন্য অপেক্ষা করতে আমরা দেখেছি। এবং এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম চালকদের সাথে। তারা জানিয়েছেন যে একদিক থেকে যেমন তারা তেল স্বাভাবিকভাবে পাচ্ছেন না, অন্য দিক থেকে কিন্তু আবার দামের বৃদ্ধি, দুইটা বিষয় মিলিয়ে কিন্তু তাদের এখন আসলে একটা হতাশা কিংবা ক্ষোভ আমরা তাদের চোখে মুখে লক্ষ্য করেছি। ইফতেখার, কুমিল্লা থেকে জানছিলাম জ্বালানি তেলের খবর। এবারে চলে যাব রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানতে সহকর্মী HM মেহেদি হাসানের কাছে। মেহেদি, আজ থেকে তো জ্বালানি তেল নতুন দামে বিক্রি হচ্ছে, ফিলিং স্টেশনের কি প্রভাব পড়েছে? ইফতেখার, ফিলিং স্টেশনগুলোতে আমি সকাল থেকেই কিন্তু পর্যবেক্ষণ করছি এবং এখানে এখন আমরা পরিবাগের পরে চলে এসেছি এই মৎস্য ভবনের পাশে যেই ফিলিং স্টেশন রয়েছে, রমনা ফিলিং স্টেশন। এখানেও একই চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে গেল বেশ কয়েকদিন যাবৎ যে এই যে ভিড় এবং তেল দীর্ঘক্ষণ অপেক্ষার পর না পাওয়া বা অনেকক্ষণ পরে পাওয়া, সেই চিত্র কিন্তু একই রয়েছে। যেটা ভাবা হচ্ছিল যে তেলের দাম বৃদ্ধি পেলে এক ধরনের যে সিন্ডিকেট রয়েছে সেটি কমে আসবে কিনা, একটা ভারসাম্য আসবে কিনা, সেই চিত্র কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। আমরা পাম্প মালিকের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে সরবরাহ কিন্তু এখানে খুব একটা নেই, যার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু তারা দিতে চাইলেও আসলে দিতে পারছেন না। প্রকারান্তরে যদি আরও বলি যে এই দীর্ঘ যে লাইন, সেই তারা একই সাথে তাদের ভোগান্তি, সেই ভোগান্তির সাথে সাথে দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে। তারা এটিকে বলছেন যে মরার উপর খাড়ার ঘা। তো সেই জায়গা থেকে সরকারের যে অব্যবস্থাপনা এবং সরকার একটি মনিটরিং করা এবং সবাইকে অ্যাপের মাধ্যমে তেল যাতে পায় এবং সবাই যেন এক ধরনের সিন্ডিকেটের মধ্যে না পড়ে, এবং সবার মধ্যে এই আশঙ্কাটা রয়েছে যে এখনও আসলে কেন তেলটি তারা পাচ্ছে না, এবং এই অবস্থা যদি তারা আরও বেশি এভাবে চলে যায় তখন আরও জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে পড়বে তারা ভাবছেন। একই সাথে বলে রাখি যে এই তেল দাম বৃদ্ধির কারণে কিন্তু জনজীবনে আরও বেশি মারাত্মক প্রভাব ফেলে, বিশেষ করে অন্যান্য যেই পণ্য রয়েছে ভোগ্যপণ্য, সেগুলো কিন্তু দাম হু হু করে বেড়ে যায়। তো সেই আশঙ্কাও তারা করছেন। একই সাথে তেল না পাওয়ায় বিশেষ করে রাইড শেয়ার যারা করছেন তাদের কিন্তু বেশ চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তাই তারা সরকারের সুদৃষ্টি কামনা করছেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এই যে অব্যবস্থাপনা, এই যে তেল না পাওয়ার যে সংকট, সেটি থেকে তারা মুক্তি চান। তো এই ছিল এখনকার পরিস্থিতি। ইফতেখার, রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানছিলাম।